আল্লাহ। এবার আসেন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল মুহাম্মদ আয়াত নং 38, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিছু বান্দাদেরকে আহ্বান করে বলছেন, হা আনতুম হাউলাই তুদআউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাদেরকে একটা বিষয়ে আহ্বান করছি, একটা বিষয়ে আসার জন্য, একটা বিষয়ে দেওয়ার জন্য বলছি। সেই বিষয়টা হলো কি, তুদআউনা। যারা আরবি পড়েছেন মাসুলের সিগা, যারা ইংরেজি গ্রামার পড়েছেন প্যাসিভ ভয়েসের সিগা আল্লাহ তাআলা কুরআনে এটা বর্ণনা করেছেন। বান্দা এই ডাক দুনিয়ার কোনো নেতার না, দুনিয়ার কোনো নেত্রীর না, দুনিয়ার কোনো মানুষের ডাক না। আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা জিনিসের দিকে ডাকছি রে বান্দা, এই জিনিসটা যদি তোমরা করতে পারো তাহলে পরে তোমার কবর হবে সুন্দর, তোমার হাসর হবে সুন্দর, তোমার মিজান কুরসিরাতে ইয়াউমাল কিয়ামা সবগুলি সুন্দর হয়ে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করে তোমার যেটা টার্গেট, তোমার যেটা উদ্দেশ্য, সেই জান্নাতের মালিক হয়ে যাবা। একটু বলা যাবে না সুবহানাল্লাহ? গান যখন হয় তখন তো বলা লাগে না, তখন তো দেখি তালে তালে তালিও মারেন, বলতে হয় না। আবার দেখি জামা খুলে কি ড্যান্সও মারেন, তখন তো বলতে হয় না। আর মাহফিলে বসলে শিখিয়ে দিতে হবে। কি বলেন? বলা যাবে তো ইনশাআল্লাহ? পহেলা বৈশাখ চলে গেল, কি বলেন? আগে তো ব্যাপক অনুষ্ঠান হতো, আমরা দেখতাম যখন রাজশাহী থেকে পড়েছি। আইরে অবস্থা, খালি ড্যান্স, কি বলেন, আর জামা কাপড় খুলে খালি তালে তালে, বুঝলেও নাচে না বুঝলেও নাচে। কি বলেন, তাই না? আর আপনি মাহফিলে বসেছেন, কুরআন হাদিসের কথা শুনছেন, জবানের মালিককে আল্লাহ। তাহলে আল্লাহর নামের স্লোগান দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ নিজে আহ্বান করছেন একটা বিষয়ে, বিষয়টা কি? লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যে আয় করলা, ইনকাম করলা, আমি আল্লাহ তোমাকে আয় করার ক্ষমতা দিয়েছি। তুমি একসাথে দুইজন জন্মগ্রহণ করেছো, একজন চোখে দেখে না, আছে না নাই? কি বলেন, আছে না নাই? একসাথে জন্মগ্রহণ করেছো, একজনের হাত নাই, আছে না নাই? একসাথে জন্মগ্রহণ করেছো রে বান্দা, একজনের পা নাই, আছে না নাই? আবার হাত নিয়ে পা নিয়ে জন্মগ্রহণ করলো, সামান্য একটু অসুস্থতার বাহানায় আল্লাহর বান্দা প্যারালাইসিস হয়ে বিছানায় বছরকে বছর পড়ে, আছে না নাই? স্ট্রোক করে পাগল হয়ে রাস্তায় টোটো করে ঘুরছে না? কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইনকাম করার ক্ষমতা আমি তোমাকে দিলাম, শরীরে শক্তি দিলাম আমি, মেধা দিলাম আমি, কিভাবে ইনকাম করবা বুদ্ধি দিলাম আমি। এটা ইনকাম করার পরে আসলে ইসলামীতে 2 লাখ, জনতায় 5 লাখ, কি বলেন, সোনালীতে 10 লাখ, খালি জমা করবা নাকি কি করবা ইনকাম করার পরে? আল্লাহ নিজে আহ্বান করে তা বলে দিচ্ছেন, লিতুনফিকু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হালাল ভাবে ইনকাম করাও যেমন ফরজ, হালাল পন্থায় ব্যয় করাও তেমন ফরজ। বান্দা সমাজে কিছু মানুষ ডাক দিবে মসজিদে দেওয়ার জন্য, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। কিছু মানুষ তোমাকে আহ্বান করবে মাদ্রাসার জন্য, সেটাও ফি সাবিলিল্লাহ, বান্দা ওখান থেকে এক অংশ দিয়ে দাও। কিছু মানুষের স্বামী মারা গেছে, সংসার চলে না, অভাব অনটনে আল্লাহর বান্দি বসে আছে, ছেলে নাই, মেয়ে নাই, নিঃসন্তান, এরকম আছে না নাই? আল্লাহর ওই বান্দির সংসার চলে না, তোমার ইনকাম থেকে তাকে এক অংশ দিয়ে দাও ফি সাবিলিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, এইভাবে করে করে সমাজে এমন কিছু মানুষ আছে, ছোট অবস্থায় মা মারা গেছে, বাপ মারা গেছে, এতিম অবস্থায় আল্লাহর বান্দা বান্দি লালিত হচ্ছে, পালিত হচ্ছে।
গাইড কিনবে টাকা নাই, স্কুলের ফি দিবে টাকা নাই, কি বলেন নোট কিনবে টাকা নাই, তাদেরকে এক অংশ দিয়ে দাও ফি সাবিলিল্লাহ। আল্লাহ তোমাকে দেওয়ার জন্যই ইনকাম করার ক্ষমতা দিয়েছে। শুধু তাই না, এইভাবে করে করে এক শ্রেণীর মানুষ রাষ্ট্র চালাবে মানুষের বানানো নিয়ম দিয়ে, মানুষের বানানো নীতি দিয়ে, সংসদ চলবে মানুষের বানানো নিয়ম দিয়ে, নীতি দিয়ে। আরেক গ্রুপ তোমাকে ডাকবে কুরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালানোর জন্য, সমাজ চালানোর জন্য, পুরা বিশ্ব চালানোর জন্য। এর জন্য কি বলেন অর্থের প্রয়োজন আছে না নাই? তারাও কিন্তু ডাকবে, ও বান্দা একসাথে ইনকাম করার ক্ষমতা অনেককে আমি দিইনি, তুমি যদিকে হাত দাও সেদিক থেকে ইনকাম আসে, ওখান থেকে এক অংশ তাদেরকেও দিয়ে দাও ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা টাকা পয়সা আছে, একটু সময় নিয়ে, একটু কি বলেন ফুরসত নিয়ে আল্লাহর রাস্তায় দাওয়াত ও তাবলীগে বেরিয়ে পড়ো। যেই মানুষটা দিন বুঝে না তাকে দিন বোঝানোর চেষ্টা করো, যেই মানুষ নবীকে চিনে না নবীকে চিনানোর চেষ্টা করো, যেই মানুষ আখিরাত বুঝে না পরকাল বুঝে না তাদেরকে পরকাল আখিরাত বোঝানোর চেষ্টা করো। এটাও ফি সাবিলিল্লাহ। এইভাবে করে করে ফি সাবিলিল্লাহ দেওয়ার জন্য দুনিয়ার কোনো নেতার আদেশ না, নেত্রীর আদেশ না, আদেশ কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইনকাম করার পরে জমা করবা, কিন্তু ওই জমা থেকে এক অংশ এগুলোতে ব্যয় করবা। এরপরেও কিছু মানুষ আল্লাহর কথা শুনে না, আছে না নাই? দলের নেতা বললে গুরুত্ব আছে, দলের নেত্রী বললে গুরুত্ব আছে, কিন্তু আল্লাহ বলেছে, নবী বলেছে, আল্লাহর ওই বান্দার কাছে তেমন গুরুত্ব আছে না নাই? আপনারা যে সমাজে, আমরাও তো একই সমাজে আছি, আছি না নাই? দেখছি তো, নেতা বলেছে চূড়ান্ত, নেতা কি ন্যায় বললো না অন্যায় বললো দেখার সময় নাই। নেত্রী বলেছে চূড়ান্ত, ন্যায় হলো কি অন্যায় হলো আল্লাহর বান্দা বিবেক বিবেচনা করে না, অথচ আল্লাহ আদেশ করেছে, নবীজি বলেছে, আল্লাহর বান্দা সেই অনুপাতে আমল করে না। আল্লাহ বলছেন, বান্দা বানিয়েছি আমি, কিছু মানুষের অভ্যাসও জানি আমি। বানিয়েছে কে? কথা বলেন কে? একজন মোটরসাইকেল যিনি বানিয়েছেন তিনি কিছু নিয়ম লিখে দিয়েছেন, এখানে টিপবা, কি বলেন, এরপরে এখানে ধরবা, আস্তে করে ছাড়বা, যাবে কি যাবে না? টিপার পরে একসাথে ছাড়বা, কি হবে? কি বলেন? হয় বন্ধ হবে, না হলে লিয়া লাভ মেরে কোথাও যাবে, কি বলেন, তাই না? এরপরে শিখিয়ে দিয়েছে যিনি মোটরসাইকেল বানিয়েছেন, তোমার গাড়িতে সেলফ নাই, একটা নির্দিষ্ট জায়গায় লাথি মারলে, কি বলেন, স্টার্ট লাই কি লাই নাই। আপনি নির্দিষ্ট জায়গাতে লাথি না মারে হেডলাইটে লাথি মারেন সারা জীবন, স্টার্ট লিবে। ব্যাক লাইটে লাথি মারেন, স্টার্ট লিবে। কি বলেন, ওই সিটের উপরে লাথি মারেন, স্টার্ট নেবে। তাহলে বোঝা গেল যিনি মোটরসাইকেল বানিয়েছেন তার নিয়ম ছাড়া একটা মোটরসাইকেল চলে না। যিনি টিভি বানিয়েছেন, ফ্রিজ বানিয়েছেন, তার নিয়ম ছাড়া টিভিও চলে না, ফ্রিজও চলে না। যিনি বানিয়েছেন তিনি দুর্বল পয়েন্ট জানেন কি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা দুনিয়ার কেউ তোমাকে বানায় নাই, আমি নিজ হাতে আদর করে মহব্বত করে তোমাকে বানিয়েছি রে বান্দা। আমি তোমার কোনটা দুর্বল আর কোনটা সচল পয়েন্ট জানে কে জানে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দি কানে আওয়াজ আসবে মানবে না, কিছু বান্দা কানে আওয়াজ আসবে মানবে না। কি বলেন, হাঁস মুরগি বেচা টাকা বান্দা বান্দা ওই হাড়ির মধ্যে থুবে, কি বলেন, মাটির ব্যাংকের মধ্যে থুবে, আর বাইরে করবে না। ওটা দ্বারা কানের জিনিস, নাকের জিনিস আর নুপুর বানাবে, আল্লাহর রাস্তায় দেবে না। আল্লাহ যে বলছেন, আমার কিছু বান্দা একটু আলু হয়েছে, টাকা হয়েছে, আলুর না যাকাত দিবে না ওসুর দিবে, ওই আলু স্টোরে থুয়েছে, দাম বাড়লে বিক্রি করে অমনি সঙ্গে সঙ্গে ব্যাংকে, কি বলেন, সঙ্গে সঙ্গে ব্যাংকে। এইভাবে করে ধান হয়েছে, এইভাবে করে না ওসুর দিয়েছে,
কি বলেন সঙ্গে সঙ্গে বিক্রি করে ব্যাংকে। এইভাবে আল্লাহর কিছু বান্দা বান্দি আল্লাহর আহ্বানে সাড়া না দিয়ে জমাবে। আল্লাহ বলছেন মাইয়া বখল, এই বান্দা বান্দির ভিতর থেকে যারা কৃপণতা করলো, আমি আল্লাহর রাস্তায় ব্যয় করলো না, ওয়া মাইয়া বখল ফা ইন্নামা ইয়াবখলু আন নাফসি, বলেন তো দান করলে আমার উপকার নাকি আল্লাহর? কার উপকার? আমার উপকার। দান করলাম না, আমার ক্ষতি না আল্লাহর ক্ষতি? কথা বলেন কার ক্ষতি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমার কোনো কি বলেন আমার কোনো লাভ নাই, লস নাই। আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি, দান করবা না তোমার ক্ষতি, দান করলা তোমার লাভ। আল্লাহ বলে দিচ্ছেন মাইয়া বখাল। কুরআনে আছে, হাদিসে আছে, তার উপরেও কিছু মানুষ দান করবে না। ওয়া মাইয়া বখাল ফা ইন্নামা ইয়াবখালু আন নাফসি, যারা দান না করে সাইলেন্ট মোডে আস্তে করে বসে থেকে আওয়াজ শুনে, ওয়াজ শুনে আবার আস্তে করে পালিয়ে চলে গেল, কোনো সিটকুট পাঠালো না, এইভাবে করে যারা দান করলো না, কৃপণতার পরিচয় দিল, আল্লাহ বলছেন বান্দা আমি তোমার থেকে চেয়েছি মানে এটা ভেবো না যে আমি বুঝাই গরিব, না না। আল্লাহ বলেন আল্লাহুল গানিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। ধনী কে? ধনী কে? ফকির কে? আমরা। আল্লাহ বলছেন ধনী কে? আল্লাহ। ফকির কে? ফকিরুন এক বছর। এই স্টুডেন্ট যারা আছে, এখন তো সাল কলের পড়াই নাই, এখন তো সাল কলের কি নাই ভাই, অটো পাস। এখন শুনছি এইটাও হবে না, টেনও হবে না, সরাসরি ইন্টারমিডিয়েট। কদিন শুনেন শিক্ষা ব্যবস্থায় ধস, এটা ফেরাউনি কায়দা, এটা নমরুদি কায়দা। মানুষ যখন শিক্ষা থেকে বঞ্চিত হবে, কোনটা ন্যায় কোনটা অন্যায় সে আর উপলব্ধি করতে পারবে না। এক শ্রেণীর মানুষ যেভাবে ইচ্ছা সেভাবে রাষ্ট্র চালাবে, কারণ কেউ তো জানে না, লেখাপড়া তো আর কেউ শিখেনি, আর ওই পরিবেশও দেয়নি, অতএব ওরা যা বলবে তাই। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা বড় ভয়ানক পরিস্থিতি। কি বলেন, কয়েকদিন আগে আমি একজনের বউ দেখছিলাম, তো আমার বললো হুজুর একটু শিক্ষিত দেখাই দেখেন। গেলাম, কয়েকটা জায়গা দেখার পরে আমি বললাম, সেকেন্ড ইয়ারে পড়ে, বললাম মেয়েটাকে বললাম আমি এসএসসি পাস করেছি, মানে আমি ম্যাট্রিক পাস করেছি, ইংরেজিতে ট্রান্সলেশন করো। আল্লাহর বান্দি হাও বলে না, নাও বলে না। কিছু মানে কিছু এই এর থেকে নিচের লেভেলেও দেখেছি, ইন্টারমিডিয়েটের, এরাও হাও বলে না, নাও বলে না। একজন আবার পাশ থেকে বলছে অত ইংরেজি শিখে কি হবে, কিভাবে রাঁধতে হয় এগুলো জিজ্ঞাসা করেন। মানে শিক্ষা ব্যবস্থা এত কঠিন একটা পরিস্থিতি। এই জন্য সম্মানিত আল্লাহ প্রিয় বান্দারা, ধনী কে? বলছে না কে? ফকির কে? আমরা। ফকির আমরা, ধনী আল্লাহ। ফকিরুন এক বছর, আরবিতে হচ্ছে এক বছর, ওয়াহিদ তাসনিয়া জুমা, এক বছর, দ্বিবচন, বহু বচন। ইংরেজিতে সিঙ্গুলার প্লুরাল, এর মাঝখানে আর কোনো বচন নাই। বাংলাতে কি এক বছর বহু বচন, মাঝখানে আর কোনো বচন নাই, কিন্তু আরবিতে ওয়াহিদ তাসনিয়া জুমা। ফকিরুন এক বছর, ফুকারা এটা হচ্ছে বহু বচন। দুনিয়ার যত মানুষ আছে, 100 বিঘার মালিক হোক, 200 বিঘার মালিক হোক, সে কোটির মালিক হোক আর লাখের মালিক হোক আর নাই থাকুক, সবাই ফকির। আর ভাষা ভাই, কিন্তু আপনার বললে তো রাগ করবেন নি, ওই ফকির ভাই একটু শুনেন, কি রাগ করবেন না? কিন্তু আল্লাহ বলছে সবাই তোমরা ফকির, তোমার টাকার আমার দরকার নাই। হ্যাঁ, যদি দিতে পারো তোমার লাভ, যদি না দাও তার ক্ষতি। এবার আসেন একটু সামনে যাই। এই যে আলোচনা শোনার পরেও একদল দিবে না, আছে না নাই? আল্লাহ বলছেন وَإِن تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর মানুষ বলার পরেও তারা মানবে না, আমলে আনবে না। আল্লাহ বলেন, ও বান্দা শুনো, তুমি দান করলা না, আমি আল্লাহ তোমাকে বেশি দিন টিকিয়ে রাখবো না। হয় মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে এজ্জা, না হলে কি বলেন হার্ট অ্যাটাকে এজ্জা, আর না হলে পারে ব্রেন স্ট্রোক করে 2 দিন 5 দিন আইসিইউতে, এরপরে এজ্জা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করছো
এই মোটরসাইকেল না কিনলে সে বেঁচে যেত, কি বলেন, স্টক না করলে সে আরো বেঁচে থাকতো, হার্ট অ্যাটাক না করলে সে বেঁচে থাকতো। না রে বান্দা না, আমি তাকে ইনকাম করার ক্ষমতা দিয়েছিলাম, সে আল্লাহর রাস্তায় ব্যয় করেনি, তাই আমি তাকে দুনিয়াতে আর রাখবো না। কার কথা ভাই? সূরা মুহাম্মদ আয়াত নং 38। ওয়া ইন তাতাওয়াল্লাউ, আমার যে সকল বান্দা বান্দি আমার রাস্তায় ব্যয় করবে না, ইয়াস্তাবদিল কওমান, তাদেরকে আমি আল্লাহ দুনিয়া থেকে বিদায় করার পরে আরেকটা সম্প্রদায়, আরেকটা জাতি আনবো। তারা কিন্তু তাদের মতো হবে না, তাদেরকে বলা মাত্রই তারা দান করবে। বলি আলহামদুলিল্লাহ। সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, তারা এসে বান্দা তোমাদের মতো হবে না, তারা এসে তাদেরকে মসজিদের জন্য বললে উদার মনে দিবে, মাদ্রাসার জন্য বললে উদার মনে দিবে, কি বলেন, সমাজের কোনো ঈদগাহের জন্য বলা হলো উদার মনে দিবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল লুমাযায় তিন শ্রেণীর মানুষের দুর্ভোগ, তিন শ্রেণীর মানুষের ধ্বংসের কথা আলোচনা করেছেন। ওই দুই শ্রেণীর মানুষের কথা আজকে বলবো না। এক শ্রেণীর মানুষ হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, এক শ্রেণীর মানুষ আছে গনে গনে টাকা জমা করে, কি করে না? কি বলেন, করে কি করে না? ভাই তুমি কয় বস্তা আলু রাখিছো? ভাই আমি তো বেশি পারিনি, আমার যে অবস্থা, আমি তো বেশি একটা 100 বস্তা রাখিছি। খালি 100 বস্তা? আমি তো 4000 বস্তা, 3000 বস্তা, 2000 বস্তা গনে করে স্টোরে রাখে, কি রাখে না? কটা অ্যাকাউন্ট? না ভাই আমার তো কোনো অ্যাকাউন্ট নাই। কি বলো, জীবনে করলা কি? আমার 5টা অ্যাকাউন্ট, আমার 3টা অ্যাকাউন্ট, 4টা অ্যাকাউন্ট আছে না নাই? আল্লাহ এদেরকে বলছে, শোনো, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কদিন আগে একটা কথা মনে পড়লো তাই বলছি। আল্লাহর একজন বান্দা বলছে, হুজুর রাজশাহীতে জায়গা কিনা হলো। আমি বললাম, ভাই হুজুরের যে বেতন, তাতে রাজশাহী জায়গা কিনার চিন্তা করাই এই যুগে অসম্ভব। কি বলেন, কি বলেন? আমি একদিন গেছিলাম আমার এক স্যারের সাথে, হানিফ কাউন্টার আছে, ওখানে একটা জায়গা স্যারের পছন্দ। তো 48 লাখ কাঠা। কত? আচ্ছা 2 কাঠা ছাড়া তো বাড়ি হবে না, তাহলে 2 কাঠা কিনতে প্রায় কোটি। এবার রাজশাহীতে বাড়ি করতে তো 1.5 কোটি ছাড়া হবে না, 5 তলার মিনিমাম ফাউন্ডেশন। আমি বললাম, স্যার আপনি কিনেন, আমি একটু চা খাই বসে থেকে। এত টাকার হিসাব আমার মাথায়। আমার বলছে, হুজুর রাজশাহীতে জায়গা কিনা হচ্ছে। না ভাই এই কথা দ্বিতীয়বার বললেন না, যা বললেন। হুজুর সাথের সবাই বাড়ি কিনে ফেললো, জায়গা কিনে ফেললো, বাড়ি কিনে ফেললো রাজশাহীতে। তা আমিও একটা করলাম, 1 কোটি টাকা হুজুর লোন করেছে। ক কোটি? 1 কোটি লোন করেছে। আমি বললাম, ভাই সাথের সবাই রাজশাহীতে বাড়ি করে ফেললো, তাই আপনি 1 কোটি লোন করে বাড়ি করে ফেললেন, তা আপনার সাথে কি কেউ মরেনি? হ্যাঁ হুজুর মরে তো গেছে। তো ওদের কাতারে আপনি হতে পারতেন কি পারতেন না? হ্যাঁ হুজুর যাইতে তো পারতাম। তা আল্লাহ তো আপনাকে বাঁচায় রাখছে, ওদের কাতারে চলে গেলে এই বাড়িটা তো আর করতে পারতেন না। মানে সবাই বাড়ি করে ফেললো, তাই আপনাকে বাড়ি করতে হবে। টাকা থাক আর না থাক, লোন করে হলেও বাড়ি করতে হবে। তা আপনার সাথে তো অনেকে মরে গেছে, আপনি বেঁচে আছেন কেন? আপনি মরে যান, বিষ খেয়ে মরেন, নাহলে গলার দড়ি দিয়ে মরেন, আল্লাহ তো আপনাকে মেরে ফেলেনি। আর কথা বলছে না, হুজুর আমি তো এভাবে ভাবিনি। কিভাবে ভাববেন আপনি? 1 কোটি টাকা লোন করেছেন, 1 টাকা লোন করলে পরে মায়ের সাথে 70 বার জেনা করার গুনাহ। আপনি সিসি লোন করছেন, এনজিওতে লোন করছেন, আবার এসে গল্প দিচ্ছেন যে 1 কোটি টাকা লোন করেছি। আপনি তো মায়ের সাথে কোটি কোটি বার জেনা করার গুনাহ করেছেন, আবার বুক ফুলিয়ে বলছেন ইসলামিক রাষ্ট্র হলে এখানে আপনার কি করা হতো? সাইজ করা হতো। কিন্তু বেঁচে যাচ্ছেন আপনি, বেঁচে যাচ্ছি আমি, কারণ এটা ইসলামিক রাষ্ট্র না। আমরা আমাদের সেন্স কত কি চিন্তা করেন, সবাই বাড়ি করে ফেলেছে, আপনাকেও করা লাগবে, টাকা থাক আর না থাক। কিছু গুনাহ ইদানিং হচ্ছে এইভাবে। কি বলেন, সবার বাড়ির ফ্রিজ, আমার বাড়ির নাই, তাই 50,000 টাকা কিস্তি তুলে একটা ফ্রিজ কিনে আনি। গত ঈদে ভাই কুরবানি দিয়েছেন না, তো ফ্রিজ কিনলেন জি। কুরবানি দেয়নি, কি করেছে? ফ্রিজ কিনেছে। আছে না আপনার মহল্লাতেও দেখতে পাবেন এগুলো। কিছু গুনাহ মানুষ এইভাবে করছে। তো আল্লাহ তাআলা এখানে বলছেন, এত কিছু বলার পরে এক শ্রেণীর মানুষ আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, গনে গনে টাকা তারা জমা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা
ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে করছো তোমার টাকাই তোমাকে বাঁচাবে। না না না, তোমার আগে কারণ ছিল অনেক টাকাওয়ালা, বর্তমানে আছে কি? আছে। মহল্লায় অনেক টাকাওয়ালা ছিল, তারা আছে না নাই? অলরেডি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মনে করছো তোমার টাকা যদি হয়ে যায় চিরস্থায়ী হবা? না না, তোমার টাকা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যেহেতু আলু করে যাকাত দাওনি, ওষুধ দাওনি, ধান করে ওষুধ দাওনি, যাকাত দাওনি, জমিয়েছো, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই টাকা সহ বান্দা তোমাকেও জাহান্নামে দেওয়া হবে। তোমার টাকা পয়সা তুমি সহ জাহান্নামে যাবা, হুতামা নামক স্থানে ঢুকবা। আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে বলছেন, ও নবী আপনি কি জানেন হুতামা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা, ওগো নবী আপনি কি হুতামা কি জানেন? নবীজি সঙ্গে সঙ্গে বললেন না। আল্লাহ আবার পরিচয় করিয়ে দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা। হুতামা হলো প্রজ্বলিত একটা অগ্নি, প্রজ্বলিত একটা আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুন শুধু মানুষের শরীর পোড়াবে না না, এই শরীরের চামড়া পোড়ানোর পরে যে মাংস আছে, মাংস পোড়ানোর পরে এর ভিতরে যে হাড় আছে সেগুলো পোড়ানোর পরে মানুষের হাড় হৃৎপিণ্ড যা আছে সব পুড়িয়ে শেষ করে দিবে, এমন একটা আগুনের নাম হলো হুতামা। ইন্নাকা আলাইহিম মুসাদা, বান্দা তুমি ওখান থেকে পালিয়ে আসার কোনো সুযোগ নাই। এইভাবে করে পিলার আছে, ওই পিলারের সাথে তোমাকে বেঁধে রাখা হবে, আর চতুর্দিকে আগুন, ওই আগুনের মধ্যে তুমি পড়বা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। বান্দা দুনিয়ায় টাকা অর্জন করেছো, ইনকাম করেছো, আলু করেছো, পটল করেছো, ধান করেছো, যাকাত দাওনি, ওষুধ দাওনি, ইনকাম করেছো, সেখান থেকে কোনো ইনকামের একটি অংশ দান করনি। এই জন্য আমি আল্লাহ এই আগুনের মধ্যে বেঁধে বেঁধে তোমাকে পুড়িয়ে পুড়িয়ে তোমার সব কিছু ছাই করে দিব। নাউজুবিল্লাহ। তাহলে যে ইনকামটা আপনার আমার হচ্ছে, সেখান থেকে একটি অংশ আল্লাহর রাস্তায় দেওয়া দরকার কি দরকার নেই? কথা বলেন, দরকার কি দরকার নেই? এবার আসেন, আমি একটি কথাও তো বাইরে থেকে বলিনি, বলেছি সূরাতুল ওয়াকিয়া। এটা বলে আমি দানের দিকে চলে যাচ্ছি। সূরা ওয়াকিয়া আপনারা পড়বেন। নবীজি তার সন্তান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছিলেন, ওগো আমার কন্যা, মাগরিব পর, সময় না পেলে ইশার পর সূরাতুল ওয়াকিয়া পাঠ করবা। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা রিজিকের অভাব হবে না। পড়েন, সময় নাই। কি পড়েন? সময় নাই। বরং কিছু মানুষ আছে কোরআন পড়াই জানে না, আছে না নাই? কি ভাই আপনি মুসলমান, কোরআন পড়া জানেন না, বলতে লজ্জা লাগে না? দুনিয়ার সব বুঝেন, জমির খারিজ, খাজনা, খতিয়ান, আরএস, সিএস আর সাবেক আর হাল সব বুঝেন, কোরআন পড়া শিখেননি। আবার বলেন যে কোরআন পড়া জানি না। তা আপনি তো জানেন না মুরব্বী, আপনার বউ জানে না, ওটাও জানে না। আপনার বেটা জানে তো, তাও জানে না। বেটার বউ তো ওটাও জানে না। লাতি বুতিও জানে না। তো জানে কে? আপনার হবে কি চিন্তা করেছেন? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোরআন পড়া শিখেননি। এই জন্য যারা শিখেননি শিখে নিব ইনশাআল্লাহ। যারা জানি প্রতিনিয়ত তেলাওয়াত করব ইনশাআল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, মাগরিব পড়ে আপনার স্ত্রী পড়া জানলে বলবেন সব কাজ বাদ, মাগরিব পড়ে আগে ওয়াকিয়া পড়বা, মাগরিবের নামাজ পড়ে ওয়াকিয়া পড়বা, না হলে ইশার নামাজ পড়ে সূরাতুল ওয়াকিয়া পড়বা, আর সাথে সূরাতুল মুলক পড়বা। একসাথে দুইটা সূরা পড়বা। এই ওয়াকিয়া সূরার ভিতরে আপনারা পাবেন, ভালো করে বুঝবেন। এরপরে আমি আপনাদের দিকে যাব। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আফারাআইতুম মা তাহরুসুন। বান্দা আবাদ কে করে? তুমি না আমি? কে করে? কথা বলেন, কথা বলেন, কে করে? বিছন কে ফেলে? আপনি, তাই না?
বিছন কে তুলে? আপনি। সবই তো আপনি করেন। আল্লাহ কি বলছে দেখেন, আলু কে লাগাই? আপনি। তাই হচ্ছে না? মানে বাহ্যিক দৃষ্টিতে তাই হচ্ছে কিনা? এবার আসেন, আফরাইতুম মা তাহরুসুন, বান্দা একটু চিন্তা করে দেখো, খেতি শস্য কে করে, তোমরা না আমি? আল্লাহ বলছেন আনতুম তাজরাউনাহু আম নাহনুস সারিউন, বান্দা তোমরা করো না আমি করি? বিছন ফেলার সময় এই যে এভাবে করে কাট নিলেন, ডালিত নিলেন বা কাট নিলেন, একটা গামলাত নিলেন, এভাবে এভাবে ধান ছিটাচ্ছেন, সুদা করে ফেলেন না? বেঁকাও হয়, সুদাও হয়, কায়তেও হয়, হয় না? ওই ধান গুলো সুদা করেন, পরে একটা 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 করে সুদা করেন। আর কথা বলছে না, সুদা করেন। সুদা করে কে? আল্লাহর ফেরেশতা। আল্লাহ তার ফেরেশতাকে পাঠিয়ে, কারণ যে ধানটা কাজ হয়ে পড়েছে, যে ধানটার মাথা নিচের দিকে পড়েছে, সেটা বের হওয়ার কথা ছিল না। বান্দা তুমি সুজা করে সবগুলো ফেলোনি, কিছু সুজা হয়েছে, কিছু বাঁকা হয়েছে, কিছু এলোমেলো হয়েছে, সবগুলি আমি আল্লাহ ফেরেশতা দিয়ে ঠিক করি। সুবহানাল্লাহ। কে করে? কে করে? আল্লাহ। আলু চিন্তা করেন, একটা আলু কতটা কাটেন? কাটার পরে মাটি দিয়ে চাপা দিলেন, যুক্তিতে কি বলে? পুষে দেওয়ার কথা। কি বলেন? যুক্তিতে কি বলে? পুষে দেওয়ার কথা, কারণ কাটে 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 কেটে লাগাইছেন। এরপরে আসেন, ওই যে আলু আপনি, ওই যে বিছন, বিছনের গাছ, বিছনের যে একটু করে মুখে আলো, প্রতিদিন টাইনে টাইনে আপনি বড় করেন না আল্লাহ বড় করেন? যদি বলতো যে বিছন ফেলেছ টাইনে টাইনে বড় করো, কি অবস্থাটা হইতো? কি বলেন? কতটা পাট লাগতো? এবার আসেন, আলু যে লাগায় এলেন, কাটে কাটে লাগাইয়া মাটি চাপা দিয়ে এলেন, যুক্তিতে বলে কি হয়ে যাওয়ার কথা ভাই? পচে যাওয়ার কথা। বলেন তো ওখান থেকে গাছ আপনি টাইনে বের করেন না আল্লাহ বের করে? পচে যাওয়ার কথা ছিল, সেটা ঠিক থাকে। আবার ওখান থেকে গাছ বাড়াই, মাটি ফেড়ে, এটা আপনি যে প্রতিদিন এভাবে ফেড়ে ফেড়ে বের করেছেন না আল্লাহ? তাহলে খেতে কি করে? আপনি না আল্লাহ? আর বলছেন না কে করে? আপনি বিছন সুদা করেননি, আপনি ওই আলুর বীজ টাইনে বের করেননি, আল্লাহ তার ফেরেশতাকে দিয়ে কুদরতি ভাবে বের করলো। বিছনগুলো এলোমেলো ফেলেছিলেন, আল্লাহ সুদা করে বের করলো। এরপরে তো ধান হলো। পরে একটু পরে আসি, আপাতত একটু ক্লিয়ার তো। তাহলে আপনি করেননি, কিছুটা করেছেন। আর কিছুটা কে করেছে? আপনি করেছেন, জাস্ট ফর্মালিটি মেইনটেইন করেছেন। মেইন কাজ কে করেছে? আপনি সুন্দর করে সব ঠিক করলেন, গাছ বাড়ালো না, হবে কাম? সুন্দরভাবে বিছন ফেললেন, একটার বিছনের মুখ থেকে গাছ বাড়ালো না, হবে কাম? হবে না। এবার আসেন, বেশি ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ তাআলা বলছেন লাউ নাশাউ লাজআলনাহু হুতামান, বান্দা তুমি যখন বিছনগুলো ফেলে দিলেন, আবার নিয়ে এসে যখন জমিনে বপন করলেন, আলুগুলো যখন লাগিয়ে দিলেন, সেখান থেকে যখন গাছ আস্তে আস্তে বড় হলো, এমনও তো হতে পারতো, কি বলেন, শুধু শীষ, কোনো দানা নাই। হতে পারে কি পারে না? আলুর গাছ এত সুন্দর, আলুর গাছ সুন্দর করে মাটি ফেলে দেখলেন, একটা আলু ধরেনি। হতে পারে কি পারে নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা হুতামা, তুমি সুন্দর করে ফেলেছো, আমি যদি চেতাম, লাউ নাশাউ, আমি আল্লাহ যদি চেতাম, লাজআলনাহু হুতামান, আমি চেলে একটা ধানও তোমার শেষে থাকতো না, একটা আলুর গাছের নিচে কোনো আলু ধরতো না। বলেন তো আল্লাহ বলছেন ফাযলতুম তাফাক্কাহুন, বান্দা যদি ধানে দানা না আসে, আলুতে যদি নিচে ফলন না হয়, হরতাল অবরোধ করে লাভ হবে? কি বলেন? হরতাল করলেন 5 দিন ব্যাপী, 10 দিন ব্যাপী অবরোধ করলেন, মানব বন্ধন করলেন, কাম হবে? কোনো কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি দানা না দিই ধানের ভিতরে, যদি আমি ফলন না দিই আলুর ভিতরে, কোনো মিছিল মিটিং, মানব বন্ধন অবরোধ করে লাভ নাই। শুধু মুখ থেকে একটা কথা বের হবে, ইন্না লামুগরামুন, শেষ হয়ে গেলাম। ওখানে করেছি 1 লাখ লোন, এখানে করেছি 2 লাখ,
আলু তোলার পরে বেঁচে লোন গুলা শোধ করবো, কিন্তু আল্লাহ কি দিয়েছে? ধানে দানা দেয়নি, আলুতে ফলন দেয়নি। মুখে একটাই শুধু কথা হবে, শেষ, আমি শেষ। তাছাড়া হরতাল করে অবরোধ করে বান্দা তুমি আমার কিছুই করতে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল নাহনু মাহরুমুন। শুধু এতটুকু বলতে পারবা এই বছর শেষ হয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম। আল্লাহ আরো বলছেন আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আসমান থেকে যেই পানি বর্ষিত হয়, কোন মানুষ কি আজ পর্যন্ত আসমানে গিয়ে পানি নিয়ে এসেছে? আর কথা বলে না, নাকি আল্লাহই বর্ষণ করে? আল্লাহ বলছেন বান্দা, তুমি কোনদিন আসমানে এসে পানি নিয়ে গেলা না, আমি আল্লাহ তোমাকে পানি দিয়ে দিলাম। তাশরাবুন, সেখান থেকে তুমি পান করছো। 10 বছর 20 বছর যদি পানি না হয়, মোটর যতই পুতেন কাম হবে না। আল্লাহ সেই কথাই বলেন বান্দা, আমি পানি দেওয়ার পরে তোমার আলু হলো, আমি পানি দেওয়ার পরে তোমার ধান হলো, তোমার সব ধরনের শাকসবজি হলো, কিন্তু বান্দা বড় নিমু খারাপ। ধান গুলা গুলার তলে ফকির মিসকিনকে মসজিদ মাদ্রাসায় দেয় নাই। আলু এত বেশি ফলন হলো, বান্দা বড় নিমু খারাপ, স্তরে ঢুকাই, বেচে ব্যাংকে টাকা ঢুকাই, কিন্তু ফকির মিসকিন গরিবদেরকে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আআনতুম আনসালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। বান্দা তোমরা নিয়ে আসো নাকি আমি দিই? উত্তর কি আসবে? আল্লাহই বর্ষণ করে। এবার আরেকটু গভীরে যান, লাউ নাশাউ লাজাআলনাহু মুজাজা ফালাউলা তাশকুরুন। বান্দা, পানিগুলো মিষ্টি হয় নাকি লবণাক্ত? আর কথা বলছে না। পানি মিষ্টি নাকি লবণাক্ত? আমার এলাকায় পানি যেগুলো হয় সব মিষ্টি। আল্লাহ বলছেন বান্দা, আমি যদি লবণাক্ত পানি দিয়ে দিতাম, তোমার আলুর গাছ এর যা, কি বলেন, ধানের গাছ এর যা। শুধু তাই না, তুমি ছাদ দিয়ে বাড়ি করেছো, প্রতিদিন যদি আমি লবণাক্ত কি বলেন পানি দিই, তোমার ছাদ এমনিতেই কি বলেন টেম্পার শেষ, পড়ে যাবে গায়ের উপরে। ও বান্দা, শুধু তাই না, তুমি টিন দিয়ে বাড়ি চেয়েছো, রঙিন হোক আর যেই টিন হোক, আমি আল্লাহ যদি লবণাক্ত বৃষ্টি 5 বার দিই, তোমার টিন এমনিতে ফুটে হয়ে কি বলেন এর যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, প্রতিটা কাজের পিছনে, তোমাকে লালন পালন করার পিছনে আমি আল্লাহর হাত। বান্দা, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম লবণাক্ত বৃষ্টি দিতে পারতাম, কিন্তু লবণাক্ত বৃষ্টি না দিয়ে সমষ্টি বৃষ্টি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাউলা তাশকুরুন। বান্দা, এগুলো খেয়ে কি তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? বলেন শুকরিয়া আদায় করব কার? কথা বলছে না কার? একটু সামনে আগে আসি ভাই, একটু বরকত দিলেই বরকত হবে ইনশাআল্লাহ। একটু সামনের গ্যাপটা পূরণ করে বসি, তাহলে আমার প্রধান আলোচকের আলোচনা করতেও সুবিধা হবে, আর আপনাদের থেকে টাকা নিতেও আমার সুবিধা হবে। কাছে খালি নিব আর দোয়া করবো। একটু আগে আসি ইনশাআল্লাহ, একটু আগে আসি ভাই, আল্লাহর রাস্তায় একটু হরকত করি, আল্লাহ ইনশাআল্লাহ সওয়াব বাড়িয়ে দিবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এরপরেও কিছু মানুষ শুকরিয়া আদায়। খেয়াল করেন, খানা যখন আপনি খাবেন, সুন্দর করে দস্তরখানা বিছিয়ে দিলেন, খানা আপনার স্ত্রী আপনার আম্মা সুন্দর করে পরিবেশন করছে, খানা সামনে আসার দোয়া আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন তো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। খানা সামনে চলে আসলো, আপনি হাতটা ধুয়ে শুরু করলেন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়া শুরু করে দিয়েছেন, খানা খাচ্ছেন, মাঝে মধ্যে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। খানা খেতে খেতে পানির প্রয়োজন পড়লো, পানিটা কি বলেন ডান হাত দিয়ে টেক লাগিয়ে 3 নিঃশ্বাসে পান করব। কি দোয়া? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তুহুরা। আপনি লবণ নেবেন খানার মাঝে, অনেকের অভ্যাস লবণ নেওয়া আছে না নাই? আপনি লবণ নেবেন, আল্লাহুম্মা হারিআম মারিআ। এরপরে আপনি খানা শেষ করলেন,
নিজের বাড়িতে হলে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আর দাওয়াতি খানা হলে কি বলেন? এই দুয়ার সাথে সাথে আরেকটা দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এরপরে যে দস্তরখানাটা আপনি ফেলেছিলেন ফি সাবিলিল্লাহ বলে ফেলে দিলেন, বলেন তো যেই কটা দোয়া আপাতত বললাম জানেন? অনেকেই জানে না। শুধু আলহামদুলিল্লাহ তাও বলে না, শুধু বিসমিল্লাহ তাও বলে না। আল্লাহ যে আপনার খাওয়াচ্ছে এটাই তো অনেক। কি বলেন? আল্লাহ যে আপনার খাওয়াচ্ছে এটাই তো অনেক। বাথরুমে ঢুকবেন ডান পায়ে না বাম পায়ে? বাম পায়ে। কি দোয়া আছে না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল। শুনেন, হাদিসের মধ্যে এসেছে, আপনারা তো মনে করেন আমাদের ব্যাপক ইজ্জত, ব্যাপক সম্মান। যারা এই দোয়া জানে না, মানুষের মধ্যে খারাপ মানুষের অভ্যাস হলো জানালা ভুল কেনা আছে না? পুকুরের ঘাটে যা বসে থাকে। আগে মেয়ে মানুষরা পুকুরে গোসল করতো, এখন তো সবাই সভ্য হয়েছে। আচ্ছা, কিছু মানুষের ওই জানালায় যা বসে থাকে যে ঘরের মধ্যে কি হচ্ছে না হচ্ছে, তাই না? খারাপ মানুষ যারা, এদের অভ্যাস, খারাপ দিনের অভ্যাস হলো বাথরুমে বসে থাকে। যেখানেই থাকেন আসবেন তো একবার, আচ্ছা কাপড় ছাড়বেন আর ওই দেখবেন। কি বলেন? আপনি মনে করছেন আমার বহু ইজ্জত, দোয়া জানেন না? প্রতিদিন যে আপনার ইজ্জত নিলামে উঠে, এটা তো আপনার কোনো হুঁশ নাই। এমন হাদিসে এসেছে আপনার অন্ডকোষে শয়তান ঠুকা দেয়। আপনার অন্ডকোষে কি করে? শয়তান ঠুকা দেয়। আপনি তো টের পান না। আপনি প্রতিদিন যাচ্ছেন আসছেন, দোয়াও শিখেননি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাম পা দিয়ে দোয়া পড়ে ঢুকে গেলেন, সঙ্গে সঙ্গে একটা আবরণ পড়ে গেল। মা ও বোনেরা, দোয়া না পড়ে বাথরুমে যাবেন, ইজ্জত প্রতিদিনই নষ্ট হয়ে যাবে। এই জন্য এখন তো আপনার আর লজ্জা শরম নাই। আগে দেখতাম একটা বদনা, এই বদনা ভাঙ্গা গেলেও আমার দাদিরা নানিরা পাল্টাতো না, বলতে একটা বদনা একবার ইজ্জত দেখেছে, আবার লিয়ে নিলে ওই আরেকজনা ইজ্জত দেখাই নেবে। এত ওরা কি করতো, এত লজ্জা করতো, এত তাদের মধ্যে কি বলেন তাকওয়া ছিল। আর এখন কোনো কি বলেন, এগুলো কোনো বিষয় নেই, তাই না ভাই? তাই না? কি একটা অবস্থা। আর আগে কি হায়া ছিল, মনে রাখবেন, লজ্জাও ইমানের। যার লজ্জা নাই তার ঈমান নাই। লজ্জা ঈমানের অংশ, যার লজ্জা নাই তার ঈমান। তাহলে যে কথা থেকে আমরা এদিকে আসলাম, আল্লাহ বলছেন বান্দা এত কিছু দেওয়ার পরেও একদল আছে শুকরিয়া আদায় করবে না। এবার আসেন, আফারাইতুমুন নারাল্লাতী তুরুন। বান্দা প্রতিদিন যে আগুন জ্বালাও কে দিয়েছে? এই যে গ্যাস কিনে আনছেন, গ্যাস কে দিয়েছে? আপনি বানাইছেন? গ্যাসের খনি আপনার, আপনার নেত্রীর, আপনার দলের না কার? পেট্রোল কার? অকটেল কার? সবই তো আল্লাহ। খালি আপনি তুলে এনে একটা সিলিন্ডারে ঢুকায় এনে বাজারে বেচছেন, কিন্তু ওই গ্যাসের মালিক কে? এবার আসেন, আগুনের তাপমাত্রা দিয়েছে কে? মনে করেন আগুনের কোনো তাপ নাই, ফুস করে মেরে ডারবি খাবেন, আগুনের কোনো তাপ নাই, ডারবি ধরবে, বেনশন ধরবে, গাঁদার ওই পাশাই দিবেন, আগুন হবে? হবে না। মনে করেন আগুনের তাপমাত্রা নাই, কি দিয়ে ডারবি খাবেন, কি দিয়ে বেনশন খাবেন? এবার মনে করেন মা বোনেরা চুলাই দিল, তাপমাত্রা নাই, চাউল তো চাউলই থাকবে, ভাত হবে, পোলাও হবে, তরকারি সিদ্ধ হবে। আগুনের মধ্যে ধারণ ক্ষমতা জ্বালানোর কে দিয়েছে? আপনি তো মনে করছেন এগুলো বোধহয় এমনি হয়েছে। না না, যদি আগুনকে ধারণ ক্ষমতা আল্লাহ না দিত, আপনার ভাত হতো না, আপনার তরকারি সিদ্ধ হতো না, আপনি কুরমা, পোলাও, মাংস খেতে পারতেন না, বিরিয়ানি, তেহেরি কিছুই খেতে পারতেন না। এমনকি ডারবি খাচ্ছেন পাছায় আগুন দিয়ে, ওটাও খেতে পারতেন না। তাহলে দিয়েছে আগুনে জ্বালানোর ক্ষমতাকে। শুধু না, যেগুলো দিয়ে জ্বালাবেন সেগুলো দিয়েছে কে? যেমন গ্যাস কে দিয়েছে? অকটেল, পেট্রোল, কেরোসিন, সব তো আল্লাহ। আপনার কি? আপনার কি আছে? আপনি যে আল্লাহর সাথে গাদ্দারি করছেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, রমজান মাস গেল সিয়াম পালন করেননি, চতুর্দিকে শুধু নাফরমানি আর গুনার কাছে লিপ্ত,
খেয়াল করেছেন? সব তো আল্লাহ। শেষ, আমি আলোচনা শেষ করে আপনাদের আদায়ের দিকে যাব। শেষ না, আরেকটা আয়াত রেখে আমি আলোচনার দিকে যাব, আদায়ের দিকে যাব। আল্লাহ বলছেন, বান্দা আগুনের জ্বালানোর ক্ষমতা দিলাম আমি। নমরুদ কাকে ফেলেছিল? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলেছিল। যুক্তিতে কি বলে? আগুন পুড়িয়ে ফেলার কথা ছিল, কিন্তু কি বলেন? আগুনের ধারণ ক্ষমতা কে দিয়েছে? জ্বালানোর ক্ষমতাও দিয়েছে আল্লাহ, আবার কেড়েও নেই কে? আল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এবার আসেন, আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। বান্দা, এই যে গাছ, যে গাছের সাহায্যে তুমি খড়ি বানাও, কে দিয়েছে? কেউ বানাইছে? কেউ? মানুষরা সিমেন্ট দিয়ে যেগুলা বানায়, ওগুলো দিয়ে জাল দিয়ে যেগুলা মানুষ বানাইছে, যে গাছগুলো, ওগুলো দিয়ে খড়ি হিসাবে কাজ হবে? সিমেন্ট বালু দিয়ে অনেক গাছ বানায়নি ভাই, প্লাস্টিক দিয়ে অনেক গাছ বানায়নি, ওগুলো দিয়ে জাল দিয়ে দিনে ভাত হবে কিনা? হবে না, হবে না। প্লাস্টিক ধরায় দেখেন, ধোঁয়া, কালো ধোঁয়ায় ওখানে থাকতে পারবেন না, যে ভাত রাখবেন ওটা আর খাইতে পারবেন না। আমরা ওগুলো পুড়াইয়াও তো দেখেছি, কি বলেন? হবে না, কাম হবে না। তাহলে গাছ দিয়েছে কে? যে গাছ জ্বালিয়ে আপনি ভাত রাঁধছেন, গ্যাস দিয়েছে আল্লাহ, যেটা জ্বালিয়ে ভাত রাঁধছেন। পেট্রোল, অকটেল, ডিজেল দিয়েছেন আল্লাহ, যেটা ধরিয়ে আপনি আগুন জ্বালাচ্ছেন। শুধু তাই না, নাহানু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন। অনেকে বন জঙ্গলে যখন হারিয়ে যায়, এই গাছকে ধরিয়ে তারা কি তাবু টাঙ্গায়, তাই না? কি টাঙ্গায়, কি টাঙ্গায় না? আগুন জ্বালিয়ে তারা নিদর্শন হিসাবে ব্যবহার করে। আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। বান্দা, এত কিছু আমি আল্লাহ দিলাম, তারপরেও কি তুমি শুকরিয়া আদায় করবা না? শুকরিয়া হবে কার? কথা বলেন, কার? খালি মুখে না কামে? কিছু শুকরিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হয়ে যায়। মালের শুকরিয়া আল্লাহর রাস্তায় দিয়ে, হাতের শুকরিয়া ভালো কিছু ধরে, পায়ের শুকরিয়া কি ভালো পথে যায়, কি বলেন? কানের শুকরিয়া কি ভালো কিছু শুনে, চোখের শুকরিয়া কি ভালো কিছু দেখে। সারা জীবন খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললেন, 1 টাকা মসজিদ মাদ্রাসায় দিলেন না, আপনার মালের শুকরিয়া আদায় হবে? হবে? তাহলে মালের শুকরিয়া হলো আল্লাহর রাস্তায় দিয়া। আচ্ছা, এই এলাকার মোটামুটি তো আমি চিনি না, কি বলেন? যেহেতু 2008-এ আপনাদের এলাকায় আসছি, আজ 2024, প্রায় 1 যুগ পার করে দিয়েছি, তাই না? তাহলে মোটামুটি তো আমার ফেস চিনা আছে, নাম জানা আছে। এগুলো বলার পরে দেখবো নি কে কে দিচ্ছেন আর কে কে দিচ্ছেন না। আপাতত এগুলোই শুরু হোক। লিল্লাহি তাকবীর। এরপরে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য কয়টি। আমরা পরে যাচ্ছি, আগে আদায়ের উপরে আলোচনা হলো। আমরা আদায়ের একটু কি বলেন, হকটা আদায় করে নি, আর আপনারাও দেওয়ার